গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আজকে আমি একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলো বানানো যাক। আজ আমি একটা পেঁপে দিয়ে রেসিপি বানাবো। এটা আমার মা খুব বানাতো। যখন আমি ছোট ছিলাম তখন থেকেই খেয়েছি মায়ের হাতে। এখনও বানায়। আমি আজকে ট্রাই করছি অনেক দিন পর, দেখি কেমন হয়। তার জন্য আমি একটা পেঁপে ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপর একটু ভাপিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি কাঁচা বাদাম, কালো জিরে, নুন, চিনি, লঙ্কা, ধনে আর একটু গরম মশলা। এটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে। ফ্রাই প্যানে এই যে তেল গরম বসিয়ে দিয়েছি। এবার আমি বাদামটাকে আগে ভেজে নেব। এই যে বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। আমি আদার কথাটা ভুলে গেছিলাম, তাই একবারে কুচিয়ে দিয়ে দিলাম। এটা নিরামিষ একটা রেসিপি, মিষ্টি মিষ্টি বলে বাচ্চাদেরও বেশ ভালোই লাগে খেতে। আমি পেঁপেটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি এবার ভালো করে নাড়াচাড়া করে নেব, মানে একটু হালকা করে একটু ফ্রাই করে নেব। এটা আমি দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে আমি এটাকে একটু ভেজে নেব। এটাতে হলুদ পড়বে না, এরকম সাদা সাদাই হয়। মা করতো তাই আমিও সেরকম সাদা সাদাই করি। আপনার সরি, ঝাঁঝটা লেগে গেছে। বন্ধুরা, তোমাদের যদি মনে হয় তোমরা হলুদ দিয়ে করবে, সেটাও করতে পারো। চিনি আর বাদামের জন্য এই পেঁপেগুলো রং একটু হালকা লালচে হয়ে যাবে। এবার আমি নুন আর ধনে গুঁড়োটা দিয়ে দেবো, গরম মশলা গুঁড়োটাও দিয়ে দেবো একবারে। তারপরে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। এই যে আমি জল দিয়ে দিয়েছি। এবার ধিমি আঁচ করে আমি এটাকে রান্না করব, আর সুন্দর সফট হয়ে যাবে। এটা হলো গিয়ে গা মাখা হয়, ঝোল বেশি থাকে না। তাহলে হতে থাক। যে জল একদম টেনে গেছে, গা মাখা হয়েছে একদম। আর একটু কেউ যদি মনে হয় যে একটু গ্রেভি রাখা যেতেই পারে, আমি এরকমই নামিয়ে দেব। নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিয়েছি, আমার বাড়িতে বানানো ঘি। এটা অপশনাল, কেউ চাইলেও দিতে পারো, না ইচ্ছে করলে নাও দিতে পারো। এই যে এবার সবাই খেয়ে বলবে কেমন হয়েছে। তাহলে আজ এই পর্যন্তই। রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবে, আর কমেন্টে অবশ্যই বলবে কেমন হলো তোমাদের বাড়িতে বানানো। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে। তাহলে আজ এই পর্যন্ত, আবার অন্য সময় আসবো। সবাইকে তাহলে টাটা।